কত পার্সেন্টেজ লোকের হয়, তার সাইন সিমটমস জানবো, কাজ কি আমরা জানবো, এবং কত টাইপের আমরা হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ দেখতে পাবো, এবং কিভাবে আমরা ডায়াগনোসিস করবো, ম্যানেজমেন্টিক অ্যাপ্রোচ কি আছে, রেপার্টোরিয়াল অ্যাপ্রোচ কি আছে, এবং হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ, এইসব নিয়ে আজ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা জানি এবার ইন্ট্রোডাকশন আমরা হার্ট নর্মালি আমরা যে অ্যানাটমিক ফিজিওলজি, যে আমাদের হার্টের যে কন্ডিশন, এটা আমাদের মেজবা সাহেব গুড নাইট যে গ্রুপ আছে, এই গ্রুপে ভালো করে পুঙ্খানুপুঙ্খানু পড়িয়েছেন, ফলে আশা করি আমাদের হার্ট নিয়ে আর কিছু বলতে হবে না। তো আমি এবার আলোচনা করব কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে আলোচনা করব। তো এই কনজেনিটাল হার্ট ডিফেক্ট refer to a problem in the development of heart that usually present at birth but might manifest later in the life also। অর্থাৎ আমাদের কনজেনিটাল যে হার্ট ডিফেক্ট, এটা অর্থাৎ ডিউরিং প্রেগনেন্সি অবস্থায় এটা ডিফেক্ট হচ্ছে, এবং কনজেনিটাল অর্থাৎ সেটা কি হচ্ছে, মায়ের পেট থেকে ডিফেক্ট নিয়ে বাচ্চা আসছে। প্রথম অবস্থায় যদি সেটা আমাদের হার্টের ফুটাটা যদি ছোট হয়, মাইল্ড হয়, হালকা থাকে, তাহলে কিন্তু সাইন সিমটমস প্রডিউস করে না। অনেকের দেখা গেছে হয়তো ছোট আছে, তো 4-5 বছরও কিছু বোঝা যায় না, 10 বছরও কিছু বোঝা যায় না, হয়তো ডাক্তারবাবুরা কাছে আসলো সর্দি জ্বর কাশি নিয়ে, ডাক্তার স্টোতে বসালো, তখন একটা হয়তো অ্যাবনর্মাল সাউন্ড খুঁজে পাচ্ছেন, হয়তো মারমার সাউন্ড পাচ্ছেন, তখন হয়তো ইকো করতে করতে পাঠালেন, তখন হয়তো বুঝতে পারছেন। আদারওয়াইজ অনেক সময় বোঝাই যায় না। যদি সেটা ফুটাটার সাইজটা যদি বেশি বড় থাকে, 6 mm 7-8 mm যদি থাকে, তাহলে হয়তো খুব শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেলেন, হয়তো গার্জেন বাচ্চা প্রবলেম হচ্ছে, ডাক্তার হয়তো দেখলো না ইস্যুতে লাগিয়ে না এটা একটা অ্যাবনর্মাল কিছু আছে, তখন হয়তো ইকো করতে বললো, তখন হয়তো ইকোতে হয়তো বলছে বেশ বড় ধরনের ফুটা আছে, তখন হয়তো বাবা মারা বুঝতে পারলেন। তো এই হচ্ছে কনজেনিটাল আমাদের প্রবলেম, অর্থাৎ during pregnancy অবস্থাটা আসে। This problem can range from the mild, that is a small hole between the chamber of heart, এই যে আমাদের দুটো চেম্বার আছে, বিশেষ করে যদি এটা ধরি আমাদের যে হার্টের রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, যেটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে ওয়ালটা আছে, এই যে আমার মাউসটা যেখানে নড়ছে এটা, তো এটার মাঝে যদি ফুটা থাকে, এরকম জায়গাতে একটা দুটো, এটা চেম্বার, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, এই দুটো চেম্বারের মাঝে কি আছে, একটা ওয়াল আছে, ওয়ালের মাঝে যেটা ফুটা, সেটাই হচ্ছে আমাদের স্মল হোল বিটুইন দ্য চেম্বার অফ দ্য হার্ট, নেভার রিকোয়ারিং দ্য সার্জারি টু মোর সিভিয়ার ওয়ান রিকোয়ারিং দ্য মেজর হার্ট সার্জারি। এটাই কথাই বললাম, যদি আমাদের ছোট পরিমাণে যদি সেটা ফুটা হয়, তো সেটার কোনো অপারেশনের কোনো দরকার নেই, অর্থাৎ সার্জারি কোনো দরকার নেই, সেটা আমাদের হোমিওপ্যাথি মেডিসিন হোক আর অ্যালোপ্যাথি মেডিসিন হোক, অটোমেটিক আল্লাহর তরফ থেকে সেটা হিলিং হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি সেটা ফুটাটা যদি আমাদের সাইজের বড় হয়, তবে এটা অবশ্যই কিন্তু সার্জারি দরকার। দ্য হার্ট হ্যাজ 4 চেম্বার সেপারেটেড বাই দ্য ওয়াল অর সেপ্টাম। আমাদের 4টা চেম্বার, একটা হার্টের কটা চেম্বার আছে, 4টা চেম্বার আছে। রাইট, আমি ইংরেজিতেই বলছি, যেটা বাংলাতে অসুবিধা হয় আমার সময় বলতে, নিলয় আর কি বলে সব। তো রাইট আট্রিয়াম, লেফট আট্রিয়াম, উপরেরটা হচ্ছে আট্রিয়াম আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকাল। তো রাইট আট্রিয়াম, লেফট আট্রিয়াম দুটো, আর নিচেরটা হচ্ছে ভেন্ট্রিকাল, রাইট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল, মোট 4টা আমাদের চেম্বার। মাঝে যেটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে বলা হয় সেপ্টাম। তো এই হার্টগুলো চেম্বারগুলো কি করছে, পাম্প করছে, পাম্প করার মাধ্যমে আমাদের যে এগুলো আছে, যেমন এটা হচ্ছে আমাদের একটা ট্রাইকাসপিড ভালভ, এই রাইট আর্টেরিয়াম যখন পাম্প করলো, চলে আসলো লেফট আর্টেরিয়ামে, লেফট আর্টেরিয়াম যখন পাম্প করলো পালমারি আর্টারি দিয়ে চলে গেলো লাংসে, আবার যখন লাংস থেকে আসে লেফট আর্টেরিয়াম, ও যখন পাম্প করলো চলে আসলো লেফট ভেন্ট্রিকাল, লেফট ভেন্ট্রিকাল যখন পাম্প করলো আবার চলে গেল আমাদের প্রায় 8 সপ্তাহ আউটার দিয়ে চলে আসলো আমাদের
বডিতে। এ হচ্ছে আমাদের নর্মাল ফাংশন। The congenital of heart disease can have either hole connecting the two chamber or abnormal connecting the heart so that the oxygen poor supply, oxygen poor blood and oxygen rich blood mixed together। অর্থাৎ যদি এটা আমাদের যদি ওটা ইনট্যাক্ট থাকে তাহলে কি হবে, অক্সিজেনটা আমাদের ঠিক মতন সাপ্লাই হবে। আর যদি সেটা ফুটো থাকে তাহলে কি হবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত এবং অক্সিজেন যুক্ত হয়তো কি হবে, মিক্সড হয়ে যাবে। আর যদি ইনট্যাক্ট থাকে তাহলে কি হবে, প্রেস মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। In some cases that problem may be poor connection of the heart, অর্থাৎ খুব পোর কানেকশন হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। Every year 2 lakhs children are born with a congenital heart defect in India। ইন্ডিয়াতে কি হচ্ছে, প্রতি বছর 2 লাখ বাচ্চা কি হচ্ছে জন্ম নিচ্ছে এই কনজেনিটাল হার্ট ডিফেক্ট নিয়ে। At least 60,000 of these need treatment in the first year of life। 60,000 বাচ্চার কি হচ্ছে আমাদের এক বছর বয়সের মধ্যে তার চিকিৎসার দরকার পড়ছে। Only 500 get treatment because the lack of awareness among the public in general and GP led to diagnosis। তার মধ্যে কি হচ্ছে 5,000 বাচ্চার খুব তারা কি করছে, তারা সুস্থভাবে ঠিক মতন চিকিৎসা পাচ্ছে। আর যেহেতু এটা অনেকের এটা সম্বন্ধে জানে না, অ্যাওয়ারনেসটা কম আছে, যার জন্য কি হচ্ছে অনেকে ট্রিটমেন্টই নিচ্ছে না। বিশেষ করে যারা পোর সোশিও ইকোনমিক, বিশেষ করে যারা গরিবদের মধ্যে আছে, তারা এটা জিনিসটাকে বুঝতেই চাইছে না, অনেক সময় চিকিৎসাই করতে চাইছে না। হয়তো আপনি মানে আপনার কাছে আসলো, আপনি ডায়াগনোসিস করলেন কি সেটা হার্টের ফুটা আছে, গার্জেন বিশ্বাস করতে যায় ঠান্ডা লেগেছে, হয়তো গার্জেন হয়তো বিশ্বাস করতে চাইছে না, এরকম ধরনের একটা কিছু হয়। দেখা গেছে স্টাডিতে যদি 1000 বাচ্চা জন্ম নেই তাহলে 8 থেকে 9টা বাচ্চার হার্টের ফুটা কিন্তু বাচ্চা থাকেই। স্টাডিজে দেখা গেছে 1000 বাচ্চার মধ্যে 8 থেকে 9টা বাচ্চার কনজেনিটাল হার্ট ডিজিজ থাকেই। এবার আসি সাইন অ্যান্ড সিমটমস। যদি হার্টের ফোঁটাটা বড় থাকে তাহলে কি হয়, আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এবং অক্সিজেন যুক্ত মিক্সচার হয়ে বডিতে সাপ্লাই হচ্ছে। ফলে কি হবে, যেই সব জায়গাতে আমরা কি দেখতে পাই, যেমন আমরা কি দেখতে পাই ইয়েলোইশ ডিসকালারেশন মানে কি জন্ডিস, তেমনি আমাদের ব্লু ডিসকালারেশন যদি থাকে সেটাকে বলা হয় আমাদের সাইনোসিস। এগুলো হচ্ছে আমাদের সাইন, এগুলো কিন্তু কোনো রোগ নয়। অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, প্লাম্বিং এগুলো কোনো আমাদের রোগ নয়, এগুলো হচ্ছে আমাদের সাইন। অনেকে বলবে হয়তো কি জন্ডিস কোনো রোগ না, জন্ডিস হচ্ছে একটা আমাদের সাইন। ইয়েলোইশ ডিসকালারেশন যেখানে দেখতে পাবেন সেখানে হচ্ছে কি আমাদের জন্ডিস। জন্ডিস কিসের জন্য হয়, লিভার প্রবলেমের জন্য হচ্ছে, লিভার সিরোসিস অফ লিভার, হেপাটাইটিস এইসবের জন্য জন্ডিস হয়। তেমনি যদি আমাদের হার্টের প্রবলেম, আরো অনেক কারণ আছে সাইনোসিসের, সেটা হয়তো একদিন সাইনোসিসের ডিডি করে বোঝানো যাবে। তবে যদি বাচ্চার হার্টের ফুটা থাকে, এটা দেখতে পাচ্ছেন বাচ্চার যে ঠোঁটটা দেখছেন কালো হয়ে গেছে, কালো না, এটা বলে নীলাভ, এটা কালো বলা হয় যে না, বাচ্চার ঠোঁটটাকে দেখতে পাচ্ছেন এখানে নীলাভ, মুখটাও দেখতে পাচ্ছেন তুলনামূলক একটা কালচে টাইপের অর্থাৎ নীল টাইপের, এটাকে বলা হয় সাইনোসিস। দ্য স্কিন, লিপ অ্যান্ড সিগনিফিকেন্ট আর ব্লু such as body called the blue baby। এগুলোকে ব্লু বেবি বলা হয় অর্থাৎ সাইনোসিস। কেন সাইনোসিস হচ্ছে, যেহেতু বাচ্চার হার্টের ফুটা আছে, হার্টের ফুটা থাকার জন্য কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সাপ্লাই হচ্ছে। তো যেখানে যেখানে সাদা জায়গা আছে সেই সেই জায়গাগুলোতে বিশেষ করে ঠোঁটে, চোখে, নাকে, হাতের যে আঙুলগুলো আছে সেই সব জায়গাতে ব্লুইশ ডিসকালারেশন দেখতে পাবেন, তখন এটাকে বলা হয় সাইনোসিস। প্রবলেম উইথ ব্রিদিং, আর কি থাকবে, তার বাচ্চার শ্বাসকষ্ট। ফার্স্ট ব্রিদিং হোয়েন রেস্ট অ্যান্ড স্লিপিং, বাচ্চা যখন সুস্থ অবস্থা থাকবে, শুয়ে থাকবে, তখন কি পাওয়া যায়, বাচ্চার একটা শ্বাসকষ্ট। শর্টনেস অফ ব্রিদিং, ঘন ঘন শ্বাস প্রশ্বাস দেবে। অব
টায়ার্ড ইজিলি ডিউরিং ফিডিং, বাচ্চা যখন দুধ পান করবে তখন কি করবে, একটা ঘন ঘন ব্রিদিং হবে। ক্যান নট সাকিং ফর দ্য ব্রেস্ট ফর লং, একসঙ্গে বাচ্চা দীর্ঘক্ষণ ধরে বাচ্চা সাকিং করতে পারবে না, দুধ পান করতে পারবে না। কেন কি, তার শর্টে যেহেতু হাটের ফোঁটা আছে আর ব্রিদিং একটা হচ্ছে। সোয়েটিং অ্যারাউন্ড দ্য হেড, মাথা ঘেমে যাবে, স্পেশালি ডিউরিং ফিডিং, যখন বাচ্চা মায়ের দুধ পান করবে তখন কি করবে, মাথাটা ঘেমে যাবে। সোয়েটিং অর পাপিং, সোয়েটিং ঘেমে যাবে কিংবা মুখটা ফেসটা কি হবে, একটা ফোলা ফোলা ভাব থাকবে, বিশেষ করে মুখমণ্ডল, হাত পা, মানে হাত পা পিঠ যেগুলো আছে সেগুলো যায় কি হবে, ফুলে যাওয়ার কারণটা হচ্ছে তার ওই সাইনাস। ইরিটেবিলিটি আর ডিফিকাল্ট কনসোলেশন, বাচ্চা তো খিটখিটে থাকবেই, ওভার ওয়েট, বাচ্চার ওজন বাড়বে না, এইসব প্রবলেমগুলো থাকে। তো যখনই হয়তো এইসব প্রবলেম নিয়ে বাচ্চা আসলো, শ্বাসকষ্ট প্রবলেম নিয়ে আসলো, আসকালটেশন করবে, অর্থাৎ বুকে চেস্ট ইস্যুতে বসাবেন, যদি দেখতে পান কি একটা অ্যাবনর্মাল সাউন্ড আছে, অর্থাৎ বাচ্চার যে হার্টের যে লাভ যে সাউন্ড আছে সেই সাউন্ডটা না পেয়ে গেছেন, ঝাড়ুঝাড়ু করা একটা এরকম সাউন্ডের একটা হয়তো আপনার সাউন্ড পাচ্ছেন, তখনই পেয়ে যাবেন হার্টের ফোঁটা আছে। তখন ইকো করতে পাঠাবেন, ইকোতে কনফার্ম হয়ে যাবে। এবার আসি কজ। ম্যাক্সিমাম কজ হচ্ছে তা কি কারণে আমাদের হার্টের ফোঁটাটা হয় সেটা আমরা একটু জানবো এক নজর। দ্য কজ অর সিএসডি, দ্য কজেস অফ সিএসডি অর্থাৎ কনজেনিটাল হার্ট ডিজিজের কনজেনিটাল হার্ট ডিফেক্ট কারণগুলো কি কি, এমং দ্য মোস্ট বেবি আর আননোন, বেশি বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমরা কারণটা কিন্তু জানতে পারি অজানা। সাম বেবি, কিছু বেবির ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাচ্ছে আমরা হার্ট ডিজিজের কারণটা চেঞ্জেস দেয়ার ইন্ডিভিজুয়াল জেন্স অর ক্রোমোজোম, জেনেটিক্যালি যদি এটা হচ্ছে জেনেটিক্যালি কিংবা ক্রোমোজোমের কারণে এটা কিন্তু আমাদের হার্টের ডিফেক্ট বাচ্চা হয়। কনজেনিটাল হার্ট ডিফেক্ট also are through to be caused by a combination of genes or genetically যেন হচ্ছে other factor কি কি such as environment, মাদারের ডায়েট অর্থাৎ মাদারের কি খাবার খাচ্ছে সেটার জন্য, কিংবা মাদারের হেলথ কন্ডিশনের জন্য, কিংবা মায়ের কোনো একটা মেডিসিন নিচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, প্রেগনেন্ট অবস্থায় মা কী করছে খাওয়ার উপর ডিপেন্ড করছে, কিংবা এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করছে, কিংবা মায়ের হেলথ কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করছে। কখন সেটা ডিউরিং অবস্থা, ওই অবস্থার জন্য বাচ্চার কি হচ্ছে হার্টের ফোঁটা হয়। আর কিছু কি কারণ হয়, ডিউরিং অবস্থা যদি মা যদি স্মোকিং করে সেক্ষেত্রে একটা হার্টের ফোঁটা হয়, কিংবা as well as taking the certain medicine have the also the link for heart defect, কিছু যদি গুরুত্বপূর্ণ খুব একটা বেরি ডিফেক্ট প্রেগনেন্ট অবস্থায় মা যদি কোনো মেডিসিন নেই সেক্ষেত্রে একটা হার্টের ফোঁটা কারণ থাকছে। টাইপ, কত রকমের আমরা কিন্তু হার্টের ফোঁটা দেখতে পাবো সে নিয়ে টাইপটা বলছি, তারপরে কিছু হার্টের ফোঁটা নিয়ে আলোচনা করব। 12টা কারণ টাইপ, 12 মতন টাইপের আমরা হার্টের ফোঁটা আছে, তবে মেন যেগুলো হার্টের ফোঁটা সেগুলো নিয়ে আলোচনা করব। লিস্টিং বিলো দ্য এক্সাম্পল ডিফারেন্ট টাইপ অফ সিএসডি, আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট যেটাকে সংক্ষেপে বলা হয় এএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এগুলো পরের স্লাইডে আলোচনা করছি ইনশাআল্লাহ। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটাকে বলা হয় ভিএসডি, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট যেটাকে বলা হয় এভিএসডি, co-attraction of the aorta যেটাকে বলা হয় PDA, pectus ductus arteriosa, double out right ventricle, detransposition of the grand arteries, Elsbeston anomaly, hypoplastic left heart syndrome, adapted aortic arch, pulmonary ataxia, single ventricle, allotetralogy, total anomalies, pulmonary venous return, tricuspid ataxia, truncus arteriosa,
তবে সব থেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে এএসডি, বিএসডি, পিডিএ, হ্যালোটেটোলজি, পালমোনারি অ্যাট্রাক্সিয়া, ট্রাইকাসপিড অ্যাট্রাক্সিয়া, এই পাঁচ ছটা দেখতে বেশি পাওয়া যায়। আদারওয়াইজ ওগুলো খুব কম দেখতে পাওয়া যায়। সবথেকে বেশি যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বিএসডি, তারপরে সবথেকে দেখতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এএসডি। অনেক সময় কম্বাইন থাকে, বিএসডি, এএসডিও থাকে, বিএসডিও থাকে, আর পিডিও থাকে, আর থাকে যেটা হচ্ছে কি জানি বললাম, হ্যালোটেট্রোলজি। তো এগুলো নিয়ে একটু আলোচনা করি। এভিএসডি যখন আমাদের উপরের যেটা অংশ অর্থাৎ রাইট আট্রিয়াম এবং লেফট আট্রিয়াম মাঝখানে যে ওয়ালটা আছে সেটাকে বলা হয় আট্রিয়াল সেপ্টাল ওয়াল। যে ওয়ালটা আছে এটা দেখতে পাচ্ছেন, চিত্রটা দেখতে পাচ্ছেন স্যার? চিত্রটা এই ওয়ালটার নাম হচ্ছে, দেখা যায় স্যার। হ্যাঁ, এই ওয়ালটার নাম হচ্ছে আট্রিয়াল ওয়াল, আট্রিয়াল সেপ্টাল। তো এটা হচ্ছে আমাদের রাইট আট্রিয়াম, এটা হচ্ছে লেফট আট্রিয়াম। এই ওয়ালটা যখন আমাদের ফুটা থাকছে, এই ফুটাটাই হচ্ছে আমাদের আট্রিয়াল সেপ্টাল টিপেট। অর্থাৎ এখানে আমাদের একটা কি আছে, ট্রাইকাসপিড আমাদের ভালভ আছে। তো এই রাইট আট্রিয়াম আমাদের পাম্প করবে, আসবে কোথায়, রাইট ভেন্ট্রিকলে। কিন্তু এই ফুটাটা থাকার জন্য কি হচ্ছে, পাম্প করছে কিন্তু চলে যাচ্ছে আমাদের লেফট আট্রিয়ামে। এইটাই হচ্ছে আমাদের এভিএসডি। এটা খুব মারাত্মক জিনিস। এটা পুরো পিকচার দেখেই আশা করি আপনারা বুঝে গেছেন, এই জিনিসটাই এখানে লেখা আছে। তো একটু পড়ি ইংরেজিতে। An atrial septal defect is a birth defect, অর্থাৎ এটা জন্মগত ত্রুটি, of the heart, হার্টের এটা জন্মগত ত্রুটি, which here the hole, অর্থাৎ গর্ত থাকছে, ফুটা থাকছে, হোল ইন দ্য ওয়াল, কোথায় থাকছে, ওয়ালের মধ্যে, এটাকে বলা হয় সেপ্টাম। দ্যাট ডিভাইডেড আপার চেম্বার, উপরের চেম্বারটা, আর্টেরিয়াল অফ দ্য হার্ট, আপার চেম্বার অফ দ্য হার্ট। এ হোল ক্যান ভেরি সাইজ, ইন ভেরি সাইজ, এটা মানে বিভিন্ন সাইজের হতে পারে, 2mm, 3mm, 4mm, অনেক সময় 10mm, 12mm পর্যন্ত হয়ে যায়। যে কোনো রকম সাইজের এটা ফুটা থাকতে পারে। An atrial septal defect is one type of congenital heart defect. এটা একটা হচ্ছে এক ধরনের congenital heart defect. Congenital means present at birth, অর্থাৎ এটা জন্ম থেকেই আসে, মায়ের পেট থেকে আসে। এটা কোনো আমাদের জন্মের পরে যে এই রোগটা হয়েছে তা নয়, মায়ের পেট থেকেই বাচ্চা এই ডিফেক্ট নিয়েই আসছে। এটা হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিজিজ। তো কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে এটা একটা টাইপ, সেটা হচ্ছে আর্টেরিয়াল সেপ্টাল ডিফেক্ট, সংক্ষেপে বলা হয় এএসডি। যখন আমাদের আর্ট্রিয়ামটা ফুটা থাকছে, এই ওয়ালটা ফুটা থাকছে, এই ফুটা দেখে মনে করে দেবেন কি উপরের ওয়ালটা ফুটা, সেটা হচ্ছে এএসডি। এবার আসছি আমাদের পিকচারটা যদি দেখাই তাহলে একবার হবে। এটা আমাদের হচ্ছে বাম দিকের যে স্যার এটা দেখতে পাচ্ছেন ফটোটা, সেটা হচ্ছে নর্মাল। আর আমাদের ডান দিকের যে পিকচারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অর্থাৎ ভিএসডি। এটা দেখতে পাচ্ছেন আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। মাঝখানে যেটা ওয়াল সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল সেপ্টাল, অর্থাৎ সেপ্টাম, ভেন্ট্রিকল সেপ্টাম। তো ভেন্ট্রিকল সেপ্টামে যখন ফুটা হবে তখন সেটাই হয়ে যাবে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই পার্শ্বের চিত্র দেখতে পাচ্ছেন, ডান দিকের চিত্রটা দেখতে পাচ্ছেন, একটা ফুটা আছে, দেখতে পাচ্ছেন স্যার? এই ফুটাটাই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই চিত্রতে বুঝে গেলেন। এই বোঝাটাকে আবার আমি কি করছি, একটু ইংরেজিতে পড়বো। আমাদের ভেন্ট্রিকুল যে সেপ্টাল যে ফুটা সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, সংক্ষেপে বলা হচ্ছে আমাদের ভিএসডি। VSD is birth defect of the heart, which there is a hole in the wall that separated two lower chamber. এটা কি হচ্ছে আমাদের লোয়ার চেম্বারটা হচ্ছে সেপারেটেড, লোয়ার চেম্বার অফ দ্য হার্ট।
This valve also called the ventricular septum. ওই একই জিনিসের যেমন আমরা পড়লাম আর্টিরিয়াম, তেমনি সেম জিনিসটাই লেখা আছে এটা। The baby without congenital heart defect, right side of the heart pump oxygen or blood from the heart to the lungs. অর্থাৎ আমাদের কি হচ্ছে, রাইট ভেন্ট্রিকল পাম্প করে কোথায় পাঠায়, আমাদের লাংসে পাঠায়। যদি আমাদের সেপ্টাল ডিফেক্ট থাকে তাহলে কি হবে, আমাদের ব্লাডটা ব্লাডটা লাংসে কম যাবে। কেন কম যাবে? চলে যাচ্ছে কোথায়? সে চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে। কেন যাচ্ছে? যেহেতু লেফট আমাদের ফুটা আছে। In babies with ventricular septal defect, blood obtained flow from the left ventricle through the ventricular septal defect. এই একই কথাই বললাম, through the ventricular septal defect ঢুকে যাচ্ছে কোথায়, আমার রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকলে। কোথায়? কোনটা দিয়ে? ফুটাটার মধ্যে দিয়ে। ওগুলো আর কি বলবো, the extra blood being pumped into the lungs force heart and lungs all together. তবে এই যে আপনার কম পরিমাণে আমাদের লাংসে ব্লাড কম যাচ্ছে, কেন? যেহেতু ফুটা আছে। তো এটা কাজ করতে করতে কি হয়, আমাদের রিস্ক ফ্যাক্টরটা কিন্তু বেড়ে যায়, কমপ্লিকেশন শুরু হয়। তো কমপ্লিকেশন ঠিক কি হয়, সেগুলো হচ্ছে আমাদের হার্ট ফেলিয়ার হতে পারে, ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে যাবে। ব্লাড প্রেশার ইনক্রিজ করে কোথায় যাবে? হাই ব্লাড প্রেশার ইন দ্য লাংসের ব্লাড প্রেশারটা কিন্তু ইনক্রিজ করে যায়। লাংসের ব্লাড প্রেশার যখন ইনক্রিজ করে সেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। লাংসের যদি ব্লাড প্রেশারটা ইনক্রিজ করে সেটাকে বলা হয় পালমোনারি হাইপারটেনশন। ইরেগুলার হার্ট রিদিম হবে, অর্থাৎ যেটাকে বলা হয় আমাদের অ্যারিথমিয়া। ইরেগুলার হার্ট রিদিম হবে, সেটাকে বলা হয় অ্যারিথমিয়া। এই হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এই যে পিকচারের মাধ্যমে সব বুঝে যান ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের সেপ্টাল ডিফেক্ট। এবার আসি আমাদের করেকশন অফ দ্য আউটা। ছবি দেখে স্যার একটু বুঝে যান, এটা আমাদের নর্মাল ছবি। এটা হচ্ছে আমাদের আর্চ অফ দ্য আউটা। আর্চ অফ দ্য আউটাটা নর্মালি এটা চলে যাওয়ার কথা, কিন্তু এখানে স্যার একটা পিকচার দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে কি হচ্ছে, আমাদের আর্চ অফ দ্য আউটা কি হচ্ছে, আমাদের পালমোনারি যে আর্টারি আছে সেটার সঙ্গে কানেক্টেড হয়ে গেছে। এটা সাধারণত নর্মালি থাকার কথা নয়। এই যে কানেক্ট হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আর্চ অফ দ্য আউটাতে আমাদের বডি কি করছে, বডি দিয়ে পুরো বডিতে আমাদের রক্ত সাপ্লাই হবে, সেখানে কি করছে, আমাদের ফুটা থাকার জন্য চলে যাচ্ছে আবার কিছু ব্লাড লাংসে। এটাই হচ্ছে আমাদের করেকশন অফ দ্য আউটার। এটা আরেকটা নাম হচ্ছে আমাদের ডাক্টাস আর্টেরিওসা। এটার নাম হচ্ছে ডাক্টাস আর্টেরিওসা। এই কথাটি ইংরেজিতে লেখা আছে, তো যদি পড়িতে এই কথাটি ঘুরে ফিরে বলতে হবে। পিকচারটা স্যার বুঝতে পারছেন? জি স্যার, বোঝা যায় স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের, এই পিকচার থেকে বুঝে যান। এরকমই পিকচার যখন পেয়ে যাবেন, পিডিএ যখন লেখা থাকবে, হয়তো আপনি রিপোর্ট করালেন, রিপোর্টে আসলো কি পিডিএ, তখনই বুঝে গেলেন আর্চ অফ দ্য আউটার পালমোনারি আর্টারির সঙ্গে কানেক্টেড আছে। এটা হচ্ছে আমাদের পিডিএ। এই কথাটাই স্যার মানে ইংরেজিতে পুরোটা লেখা আছে, আমি সংক্ষেপে বাংলাতে বললাম, এই কথাটাই মানে লেখা আছে পুরোটা। আর একটা টাইপ হচ্ছে স্যার, এটা খুব টাফ, এগুলো বাচ্চা মানে খুব বাঁচে না। আর্টেরিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। সাপোজ আপনি একটা বাড়ির বড় ঘর আছে, বড় ঘর থাকলে কি হয়, মাঝখানে আগে পিলার থাকে। তো সেই পিলারটা যদি না থাকে, ভেঙে দেন, তাহলে কি হয়, অনেক সময় দুর্বল হয়ে যায় কিংবা ছাদ ধসেও যেতে পারে। তো ওইরকম ধরনের খানিকটা ব্যাপার। এই পিকচারটা দেখতে পাচ্ছেন, আমাদের আর্টেরিয়াল এবং ভেন্ট্রিকুলার মাঝখানে কি হচ্ছে, পুরোটাই ফুটা। ফলে কি হচ্ছে, AVSD, আর্টেরিয়ালও কিছু অংশ নিয়েছে, ভেন্ট্রিকুলার কিছুটা অংশ নিয়েছে, মাঝখানে ফুটা। এটাই হচ্ছে আমাদের AVSD।
স্যার বুঝতে পার জি স্যার। মানে এই যে পিকচার আছে দেখতে পাচ্ছেন পিকচারটা, জি জি স্যার। মানে কিছুটা অংশ নিচ্ছে আমাদের যে চেম্বারটা আছে, চেম্বারের মাঝখানে কি হচ্ছে ফুটা, কিছুটা অংশ নিয়েছে আর্টেরিয়ার, কিছুটা অংশ নিয়েছে ভেন্ট্রিকুলার, মাঝখানে অংশটা কি হচ্ছে গ্যাপিং। এটাই হচ্ছে আমাদের আর্টেরিও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, AVSD সংক্ষেপে বলছি AVSD। এই জিনিসটাই পুরোটা লেখা আছে, একটা আরো পড়ছি আমি ইংরেজিতে। পিকচারটা দেখে অনেকটা বুঝে গেলেন, যখনই হয়তো আমাদের রিপোর্টে লেখা আছে AVSD, আমি যেমন পেয়েছিলাম একটা AVSD, আমি লাইফে একটা বাচ্চা পেয়েছিলাম। তো আমার কাছে যখন বাচ্চা আসে ওরা শ্বাসকষ্ট প্রবলেম নিয়ে, আমি বললাম কি এটা ইমিডিয়েট করেন, আজকেই রিপোর্ট করেন। ওরা আজ আমার কথা মতো রিপোর্ট করে নিয়ে আসলো, লেখা আছে AVSD। আমি তো মাথাতে হাত দিয়ে বাচ্চাকে বাঁচানো যাবে না, আমি টোটালি বলে দিলাম যে আপনারা যেখানে নিয়ে যান এ বাচ্চা টেকানো মুশকিল আছে। তো যাই হোক, এশিয়ার মধ্যে টপ মোস্ট কার্ডিওলজিস্ট হচ্ছেন আমাদের দেবী সিটি, ওনাকে দেখানোর জন্য ওরা প্ল্যান করলেন এবং ইমিডিয়েট চলে গেলেন কলকাতা। ওখানে প্লেনে টিকিট করলেন, কিন্তু রিপোর্ট দেখতে পেলেন বাচ্চার হার্টে ফোঁটা আছে। প্লেনের টিকিট বললে কি না, প্লেনে নেওয়া যাবে না। ওরা কি করলো, চলে গেল অ্যাম্বুলেন্স করে 80,000 টাকা খরচ করে ডক্টর দেবী সিটির কাছে। দেবী সিটির কাছে 3 দিন থেকে ওখানে বাচ্চা এক্সপায়ার। তারপরে বেশ কিছুদিন পর, প্রায় এক মাস পর, ওর বাড়ির লোক আমার কাছে এসেছে চিকিৎসা করার জন্য। একটা হাতের প্রবলেম ছিল আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস। আমি জিজ্ঞাসা করলাম বাচ্চাটা কি খবর, তো বলে স্যার ওটা তো মারা গেছে ওই ব্যাঙ্গালোরে। তো পুরো ঘটনাটা শোনালো। তো আমি বাচ্চাটাকে ডায়াগনোসিস করেছিলাম অনলি, কিন্তু কোনো মেডিসিনও দিইনি, এবং বলেছিলাম কি আপনারা যেখানে নিয়ে যান বাচ্চা টেকানো মুশকিল আছে, এই কথাটাই বলেছিলাম। তো আমি বাচ্চাকে বাঁচাতে পারিনি, কিন্তু ওর বাড়ির লোককে পেয়েছি অন্য চিকিৎসার জন্য। তো ডায়াগনোসিসও তার দরকার আছে। তো ওরা বুঝে গেছিল না ডাক্তার যেটা বলেছে ঠিক বলেছে। তো আমি লাইফে একটাই পেয়েছিলাম এরকম কেস। তো এটাই লেখা আছে, আর্টেরিওভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট ইজ হার্ট defect in which there are hole between the chamber of right and left side of the heart. The valve and the valve that control of flow of blood between this chamber may not be formed correctly. অর্থাৎ কি হচ্ছে, ওইখানে ঠিক মতন আপনার ভালভগুলো মানে ঠিক মতো ফর্ম হচ্ছে না, যেহেতু মাঝখানে টোটালি জায়গাটা গ্যাপিং, পুরো জায়গাটাই গ্যাপিং, আল্লাহর তরফ থেকে ওর জায়গাটা পূর্ণ করছে না। ফলে কি হচ্ছে, ভালভগুলো যে আমাদের ওখানে এই জায়গাটাতে কি আছে আপনার ট্রাইকাসপিড ভালভ আছে, এদিকে আমার পালমোনারি ভালভ আছে, সে ভালভগুলো ঠিক মতন পূর্ণ হচ্ছে না, আর মাঝখানে তো গ্যাপিং টোটালে থাকছে। এরকম যদি ডিফেক্ট থাকে, সেটা আর একটা নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াল কুশন। এন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্টও বলা হয় এটাকে। আর AVSDও বলা হয়, ব্লাড ফ্লো where it normally should not go। অর্থাৎ ঠিক মতো ব্লাড ফ্লোটা তো হবে না, পাম্প ঠিক মতো করতেই পারবে না বাচ্চা। The blood may also have a lower than the normal amount of oxygen। ফলে কি হচ্ছে, আমাদের নর্মালি যে ব্লাড ফ্লোটা যাওয়ার কথা কিংবা অক্সিজেন যাওয়ার কথা, সেটা কি করবে, নর্মালি করতে পারবে না। এই জিনিসটাই লেখা আছে। এটা হচ্ছে আমাদের কনজেনিটাল হার্ট ডিফেক্ট AVSD। এটা হচ্ছে খুব সিভিয়ার একটা রোগ, এটা হয়ে গেলেই বাচ্চা সঙ্গে সঙ্গে মানে ডেথ হয়ে যায়। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর যেটাকে বলছি আমরা। এটা দুটো টাইপে পাওয়া যায় স্যার, একটা হচ্ছে কমপ্লিট AVSD আর এটা হচ্ছে পার্সিয়াল or ইনকমপ্লিট AVSD। কমপ্লিটটা হচ্ছে যখন টোটালটাই আমাদের টোটাল থাকবে না, মানে ঠিক মতন আপনার ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ, ট্রাইকাসপিড ভালভ, পালমোনারি ভালভ, আর আপনার হোলটা যেটা ফুটাটা বেশ মেজর ধরনের থাকবে, বড় ধরনের থাকবে, তখন সেটা কি হবে, আমাদের ওটাকে বলবো কমপ্লিট AVSD। ট্রাইকাসপিড ভালভ, মাইট্রাল ভালভ এবং ফুটাটা কি হবে, ট্রাইকাসপিড ভালভও থাকবে না, মাইট্রাল ভালভও ঠিক মতন ফর্ম পাবে না, এবং আপনার ফুটাটা বড় সাইজের থাকবে, তখন আমরা বলবো কমপ্লিট AVSD।
আর পার্সিয়ালটা কখন বলবো, যখন আপনাদের এটা থাকবে, ভালভগুলো থাকবে আর ফুটোর সাইজটা ছোট থাকবে, কিন্তু ফুটোটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে। অর্থাৎ কিছুটা ওয়াল নিয়েছে আট্রিয়ামের, কিছুটা ওয়াল নিয়েছে সেপ্টামের, মাঝখান দিয়ে কি হচ্ছে আমার গর্ত, অর্থাৎ গর্ত তো নয়, ফুটা, দুটো চেম্বারের মধ্যে ফুটা, মাঝখানে মিডিল পোর্শনে ফুটা, তখন সেটাকে বলবো পার্সিয়াল অর ইনকমপ্লিট এভিএসডি। ইনকমপ্লিট এভিএসডি এটা দুটো টাইপের হচ্ছে। এই স্যার দেখতে পাচ্ছেন। এবার আসছি ফ্যালো টেট্রোলজি, অর্থাৎ টেট্রোলজি অফ ফ্যালোটা বলা হয়। এটা কি জিনিস, পিকচার দেখি আমি বুঝিয়ে দিচ্ছি, তারপরে একটু এটা নিয়ে আলোচনা করব। এখানে থাকবে কি কি জিনিস থাকে, 4টা পয়েন্ট থাকবে স্যার। অ্যানোমালি, ফ্যালো টেট্রোলজি যেটা, কিংবা টেট্রোলজি অফ ফ্যালোট, 4টা পয়েন্ট থাকবে। আমাদের 4টা পয়েন্ট কি কি থাকবে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের যে পালমোনারি যে ভালভটা আছে সেটা থাকবে নরো। এই পিকচারটা স্যার দেখতে পাচ্ছেন আপনারা, এই পিকচার দেখে বুঝে যাবেন আমাদের যে যত বড় সাইজে নর্মালি থাকার কথা, যত স্বাভাবিকভাবে থাকার কথা, তার থেকে কি হচ্ছে, ছোট থাকছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আরেকটা, যেটা আমাদের যেটা আর্চ অফ দ্য আউটার, যেখানে আমাদের ইয়ে আছে ভালভ, সেইখানেও কিন্তু আমাদের একটা ন্যারো থাকছে। ওটা দুটো ভালভ আমাদের ন্যারো থাকছে। আর 3 নম্বর হচ্ছে আমাদের ভিএসডি, অর্থাৎ আমাদের ভেন্ট্রিকুলার যে ওয়ালটা আছে, দেখতে পাচ্ছেন এখানে এই চিত্রটা মাউসটা নড়ছে, পুরোটাই কি হচ্ছে আমাদের ফাঁকা, অর্থাৎ ফুটো। 3 নম্বর পয়েন্ট হলো একটা পুরোটাই ফুঁকা, মানে রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে দিয়ে ব্লাড ইজিলি প্রবেশ করতে পারছে। ফুটো মাঝখানে গ্যাপিং, এখানে এটা কি ইনট্যাক্ট থাকার কথা, এটা আমাদের বন্ধ থাকার কথা। বন্ধনের থেকে কি হচ্ছে, গ্যাপ, ফুটো থাকছে। আর 4 নম্বর হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এটা যে আমাদের মাংসটা কি হচ্ছে আমাদের ইনফ্লামেটেড হয়ে গেছে, ফুলে গেছে, ঠিক হয়ে গেছে। নর্মালি এতটা ঠিক থাকার কথা নয়, এটা কি হয়েছে, সাইজে হাড়টা বড় হয়ে গেছে। অর্থাৎ আমাদের রাইট ভেন্ট্রিকল যে ওয়ালটা, সেটা কি হচ্ছে, ওয়ালটা থিকনেস হয়ে গেছে, পুরাট হয়ে গেছে বেশি। এই 4টা পয়েন্ট যখন থাকবে একসঙ্গে, তখন তাকে আমরা বলবো ফ্যালো টেট্রোলজি কিংবা টেট্রোলজি অফ ফ্যালোট। কেউ বলা হয় ফ্যালো টেট্রোলজি কিংবা টেট্রোলজি অফ ফ্যালোট। এই 4টা পয়েন্ট থাকে। এই কথাটি এই ঘুরে ফিরে লেখা আছে আমাদের 4টা পয়েন্টে। 1 নম্বর হচ্ছে আমাদের টেট্রোলজি অফ ফ্যালোট ইজ এ বার্ড ডিফেক্ট দ্যাট ইফেক্ট দ্য নর্মাল ব্লাড। ওই কথাটি স্যার যেটি আমি বললাম ঘুরে ফিরে পিকচারে, ওইটাই। ন্যারো থাকবে আমাদের লেফট ভেন্ট্রিকুলার যে আর্টারি আছে সেটা ন্যারো থাকবে, আর সেটাকে বলছে পালমোনারি স্টেনোসিস। হ্যাঁ, আর আমাদের 1 নম্বর কি থাকছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আর থাকছে আমাদের ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অর্থাৎ আমাদের এই যে ভেন্ট্রিকুলার যে বললাম ওয়ালটা কি হচ্ছে আমাদের থিকনেস থাকছে, এই যে ওয়ালটা থিকনেস থাকছে। এই 4টা পয়েন্ট আমাদের সঙ্গে একসঙ্গে থাকে, তখন তাকে আমরা বলবো ফ্যালো টেট্রোলজি। এবার আসি পালমোনারি অ্যাট্রেক্সিয়া। পালমোনারি অ্যাট্রেক্সিয়া কি, একটা হচ্ছে এখানে দুটো স্যার পিকচার দিতে পাচ্ছেন। দুটো পিকচার কি, একটা হচ্ছে নর্মাল হার্ট, একটা হচ্ছে অ্যাবনর্মাল হার্ট। নর্মাল হার্টে কি হচ্ছে, আমাদের যে পালমোনারি যে এটা আছে আর্টারি, পালমোনারি যে আর্টারিটা আছে, তার ভাল্বটা দেখছেন কত বড় চওড়া। হ্যাঁ, ভাল্বটা ঠিক আছে। আর এখানে কি হচ্ছে আমাদের এই অ্যাবনর্মাল হার্টটা দেখিয়েছে পালমোনারি অ্যাট্রেক্সিয়া। আমরা কখন বলবো পালমোনারি অ্যাট্রেক্সিয়া? তখনই বলবো আমাদের পালমোনারি ভাল্বটা বন্ধ আছে, ইনট্যাক্ট আছে। এটা এখানে একটা ভাল্ব থাকার কথা। এই আমার যে মাউসটা স্যার দেখতে পাচ্ছেন স্যার, এনিওয়ান? জি 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 স্যার। এখানে মাউসটা দেখতে পাচ্ছেন, জি তো স্যার। মাউসটা এখানে কি হচ্ছে, খোলা থাকার কথা, কিন্তু এখানে কি হচ্ছে, বন্ধ আছে। আর খোলা কোথায় আছে, যেখানে বন্ধ থাকার কথা সেটা কি হচ্ছে, খোলা, অর্থাৎ বিএসডি থাকছে আর পালমোনারি ভাল্বটা বন্ধ। বিএসডি থাকছে আর পালমোনারি ভাল্বটা বন্ধ। এরকম যদি কন্ডিশন থাকে, তখন তাকে আমরা বলবো পালমোনারি অ্যাট্রেক্সিয়া। বুঝতে পারলেন স্যার? জি স্যার।
যখন আমাদের বিএসডি থাকছে, অর্থাৎ আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট থাকছে, আর পালমোনারি যে ভাল্বটা থাকার কথা, পালমোনারি ভাল্বটা না থেকে ভাল্বটা কি হচ্ছে আমাদের বন্ধ আছে, পালমোনারি ভাল্বটা আমাদের বন্ধ ইনট্যাক্ট, এটা দিয়ে আমাদের এই লেফট ভেন্ট্রিকল আমাদের কি করবে, পাম্প করে আমাদের লাংসে চলে যাবে ব্লাডটা, কিন্তু সেটা যেতে পারছে না, সেটা কি করছে, পাম্প করে চলে যাচ্ছে আমাদের ফুটো দিয়ে চলে যাচ্ছে, লেফট ভেন্ট্রিকল দিয়ে চলে যাচ্ছে, আর শব্দ ওটা মানে লাংসে ঠিক মতো ধমনী এবং শিরা হ্যাঁ মিক্সিং হয়ে যাচ্ছে, এটা মিক্সিং হয়ে যাচ্ছে, স্যার হার্টে ঠিক মতো ব্লাড পৌঁছাতে পারছে না। আর্টারি এবং ভেন তখন আর ডিফারেন্স থাকছে না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পালমোনারি অ্যাটাক্সিয়া। এই কথাটি স্যার লেখা আছে এখানে, যেটি আমি এতক্ষণ বকবক করলাম, এই কথাটি লেখা আছে। the birth defect of the pulmonary valve, which are the valve are not, which are valve that blood control the flow from the right ventricle মানে চলে যাচ্ছে lower right ventricle of the heart to the main pulmonary artery, so the blood vessels that carry blood from the heart of the lungs. Pulmonary ataxia is when, এটা মানে নরমালি স্যার লেখা আছে এ পর্যন্ত যেটা আছে এটা নরমালি, কিন্তু যদি পালমোনারি অ্যাটাক্সিয়া হয় তাহলে কি বন্ধ থাকবে, তাহলে আমাদের যেতে পারবে না, এই হচ্ছে মেন কথা। জি জি জি, এই হচ্ছে মেন কথা, এতক্ষণ যেটা বললাম মানে যেতে পারবে না। এবার আসি ট্রাইকাসপিড অ্যাটাক্সিয়া, ওই একই জিনিসটা, একই জিনিসটা কি রকম, যখন আমাদের ট্রাইকাসপিড ভালভটা আমাদের কি যে বন্ধ হবে, এখানে কিন্তু আমাদের ট্রাইকাসপিড ভালভটা মানে ইনট্যাক্ট থাকবে। হ্যাঁ, এত বললাম আমার পালমোনারি আর্টারি বন্ধ, এবার যখন ট্রাইকাসপিড ভালভটা আমাদের যখন বন্ধ থাকবে, ট্রাইকাসপিড ভালভটা কোথায় থাকে, এই যে দেখতে পাচ্ছেন স্যার আমাদের জি এখানে মিসিং হয়ে গেছে, মিসিং দেখা যাচ্ছে না, মিসিং ট্রাইকাসপিড ভালভ। এখানে আমাদের একটা ভালভ থাকার কথা, এই যে মাউসটা যেখানে আমার আছে, এই মাউসটার কাছে আমাদের ন্যাচারালি ভালভ থাকার কথা, কিন্তু এখানে ভালভটা না থেকে মিসিং হয়ে গেছে। মিসিং হয়ে কি হচ্ছে আমাদের, এখানে আমাদের ইনট্যাক্ট থাকার কথা, এখানে আমাদের ইনট্যাক্ট থাকার কথা, ইনট্যাক্ট না হয়ে কি হচ্ছে আমাদের হোল, অর্থাৎ আমাদের এখানে ফুটা আছে। তাহলে আমাদের মানে ব্লাডটা কিভাবে আসছে স্যার দেখতে পাচ্ছেন, ব্লাডটা কিভাবে আসছে তা দেখতে পাচ্ছেন, ব্লাডটা কিভাবে আসছে। জি স্যার, জি জি, এই যে এখানে পাম্প করছে, এখানে পাম্প, যদি এখানে আমাদের ভালভটা থাকতো তাহলে এখানে পাম্প করতো, চলে আসতো লেফট ভেন্ট্রিকলে চলে আসতো, এটা নর্মাল প্রসেস। কিন্তু এখানে আমাদের কি আছে, ইনট্যাক্ট আছে, ইনট্যাক্ট থাকার জন্য পাম্প করছে, এভিএসডি হয়ে চলে আসছে ঘুরে ফিরে, এদিকে ফুটা আছে, এদিকে পাম্প করে আবার এটাতে চলে আসে লাংসে, আবার লাংস যখন পাঠাচ্ছে তখন কিছুটা ব্লাড এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে, যার জন্য বাচ্চা সাইনাস পাম্প করছে। এই হচ্ছে আমাদের যখন আমাদের ট্রাইকাসপিড ভালভটা মিসিং হবে, বন্ধ থাকবে, এবং এএসডি থাকবে, ভিএসডি থাকবে, এবং ট্রাইকাসপিড ভালভ মিসিং, তখনই আমার এইরকম যদি কন্ডিশন থাকে তখন তাকে আমরা বলবো ট্রাইকাসপিড অ্যাটাক্সিয়া। যদিও স্যার এইরকম ফুটা কম পাওয়া যায়, এগুলো মানে খুব কম, রেয়ার পাওয়া যায়, রেয়ার এগুলো থাকলে এগুলো সব রেয়ার কেস স্যার। তো এই যে যেগুলো আপনাকে তখন বুঝালাম, এই কথাটি ঘুরে ফিরে লেখা আছে, মানে আসলে আমি পিকচারের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি কিনা পারছি জানি না। আলহামদুলিল্লাহ, আপনি চেষ্টা করেছেন যথেষ্ট সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন, এবং আপনি যে এই ধরনের আপনি আপনার এই পিকচারের মাধ্যমে স্যার জিনিসটাকে টার্মটাকে স্যার মনে রাখবেন, আর এবং পিকচারের মধ্যে বুঝে যাবেন কি যখন আমাদের এভিএসডি থাকছে, এএসডিও থাকছে, ভিএসডিও থাকছে, আর আমাদের ট্রাইকাসপিড ভালভটা নাই, মানে মিসিং, অর্থাৎ যেখানে থাকার কথা নেই, এরকম কন্ডিশন থাকলে সেটাকে বলবো আমরা ট্রাইকাসপিড অ্যাটাক্সিয়া। তো স্যার আরো কয়েকটা টাইপ আছে, কিন্তু ওগুলো আরো রেয়ার দেখতে পাওয়া যায়, খুব কম দেখতে পাওয়া যায়, যার জন্য ওগুলো আর ডেসক্রিপশন করলাম না। যেগুলো বেশি দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের, আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছেন, যেগুলো বেশি দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের এএসডি, সব থেকে বেশি দেখতে পাবেন, তারপর দেখতে পাবেন ভিএসডি, এগুলো খুবই প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তারপরে পাওয়া যায় আর্চ অফ দা ওটা যেটা আছে, সেখানে একটা আমাদের এই যে যেটা আমাদের এখানে থাকার কথা নাই, কিন্তু এখানে কি হচ্ছে আমাদের জমাট হয়ে গেছে, তাহলে এটাকে বলা হয় পিডিএ,
এরকম দেখতে পাওয়া যায়। এটাকে আমাদের কি করবে, এটাকে কেটে নিয়ে ফুটোটাকে বন্ধ করে দেবে, তাহলে অপারেশন হয়ে গেল। এগুলো খুব ছোট অপারেশন, মেজর অপারেশন। আর এইগুলো খুব ভিএসডি যেগুলো থাকে এগুলো বাচ্চা বাঁচে না, অপারেশন করেও টেকে না, একদম মানে মৃত্যুতে এর শেষ জীবন এই ভিএসডি পেয়ে গেলে। যেটা আপনি আগে কিছু গল্প শোনালাম, আমি আমার লাইফে একটি মাত্র বাচ্চা পেয়েছি। জি জি জি। এটা তো বললাম, মানে টেট্রোলজি ফেলোড 4টা পয়েন্ট থাকবে। হ্যাঁ, এটাও খুব টাফ জিনিস, তবে অপারেশন করে ঠিক হয়ে যায়। এগুলো অপারেশন করে সব ঠিক হয়ে যায়। এরকম বাচ্চা পেলে আমরা ফেলোট্রিপোলজি যদি আমরা বাচ্চা পাই, তখন তাকে রেফার করে দেব চাইল্ড কার্ডিওলজিস্টের কাছে। এখানে যে ন্যারোইং দা পালমোনারি ভেইন, মানে এটা কি এখানে ভাল্বটা স্যার আছে, ভাল্বটা আছে স্যার, ভাল্ব আছে কিন্তু ছোট ভাল্ব, জি 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 জি, এটাই সংকীর্ণ ভাল্ব। ভাল্বটা যে যতটা বড় সাইজের থাকার কথা তার থেকে কম পরিমাণে আছে। এবার ধরুন যতটা ব্লাড ওইটা দিয়ে যাওয়ার কথা তার যদি কম পরিমাণে যায়, তো স্যার তো অসুবিধা তো হবেই স্যার। জি জি না স্যার? জি স্যার, এটাই তো থাকার দরকার, যেরকম সেটা না থাকলে। আর এটা তো কারণ যে কার্ডিয়াক পেশিগুলো তো এমন এক ধরনের পেশি যে এটা তো কার্ডিয়াক পেশি আলাদা। তবে স্যার এগুলো অপারেশনে ঠিক হয়ে যায়। হ্যাঁ জি, এখন হার্ট পর্যন্ত অপারেশন করা তো কঠিন ব্যাপার, মেজর অপারেশন এগুলো। আর এটা তো পালমোনারি অ্যাট্রাক্সিয়া তো বললাম, পালমোনারি অ্যাট্রাক্সিয়া। আর এটা হচ্ছে ট্রাইকাসপিড অ্যাট্রাক্সিয়া তো বললাম, মানে আপনার ট্রাইকাসপিড ভালভ মিসিং। এবার আছে ডায়াগনোসিস। ডায়াগনোসিসে স্যার ইউরিন প্রেগনেন্ট মাদার যদি ইগো করানো যায়, তবে কিন্তু অ্যাবনর্মালিটি যেটা আছে, বাচ্চার হার্টের ফুটা আছে কিনা আছে, সেটা কিন্তু জানতে পারা যায়। সেটাকে লিখতে হবে আপনাকে ফিটাল ইকোকার্ডিওলজি। তাহলে কিন্তু বাচ্চাকে প্রেগনেন্ট মাদারকে হয়তো 7 মাসের 8 মাসের কিংবা তারও আগে যখন বাচ্চার হার্ট সাউন্ড পাওয়া যায়, তার আগে যদি আমরা বাচ্চার মায়ের ইকোকার্ডিওলজি করি, তাহলে যদি আমরা জানতে পারি বাচ্চা হার্টের ফোঁটা আছে, আর তখন যদি আমরা কিছু আমরা মাইজমেটিক ট্রিটমেন্ট যদি করি, সিফিলিটিক মানে এটা তো মানে সিফিলিটিক মাইজমের এগুলো আমাদের মেডিসিন রোগী, তো যদি আমরা প্রেগনেন্ট অবস্থায় যদি ট্রিট করতে পারি, তাহলে অনেক সময় ওখান থেকে আমাদের কিন্তু এগুলো সেরে যাবে। তো আমরা একটা জানতে পারবো বাচ্চাকে প্রেগনেন্ট অবস্থায় ফিটাল ইকোকার্ডিওলজি যদি করি, সেই অবস্থায় আমরা জানতে পারবো, ডায়াগনোসিস একটা করতে পারবো। আফটার বার্থ যদি আমরা ইকোকার্ডিওলজি করি, তাহলে আমরা জানতে পারবো কি আপনার এই হার্টের কোনো ফোঁটা আছে কিনা, কনজেনিটাল হার্ট ডিফেক্ট আছে কিনা আমরা জানতে পারবো। একমাত্র হচ্ছে আমাদের ইকোকার্ডিওগ্রাম, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। ওকে স্যার? আর এটার সিমটম মানে প্রাথমিকভাবে যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো কিরকম? এই যে প্রাথমিক লক্ষণগুলো স্যার একটু আলোচনা করি, একবার আরো যাই দেখে। প্রাথমিক যে লক্ষণগুলো, প্রথমে স্যার আমাদের কাছে এটা তো আলোচনা করলাম। জি জি জি। 1 নম্বর হচ্ছে বাচ্চা আপনার কাছে আসলো, হয়তো বাচ্চার মা প্রডিউস করছে, বাচ্চা সর্দি কাশি, একটুতেই সর্দি কাশি লেগে যাচ্ছে। এবার হয়তো কয়েকদিন আগে স্যার আমার কাছে একটা বাচ্চা আসলো, বাচ্চা প্রচন্ড কান্নাকাটি করছে এবং বাচ্চা মানে সর্দি লেগে গেছে, ঘড়ঘড়। বাচ্চার মায়ের বক্তব্য হচ্ছে, আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ স্যার কথা বলছে আমি, বলছে বাচ্চা ঘড়ঘড় করছে বলছে। এটা বাচ্চার মায়ের বক্তব্য আমি আপনার শোনাচ্ছি। হ্যাঁ, বলছে বাচ্চা ঘড়ঘড় করছে। মাত্র বাচ্চার বয়স হচ্ছে আপনার সম্ভবত 45 দিনের বাচ্চা। তো আমি তো বসলাম, তো আমার একটা সন্দেহ লাগলো। আমি স্যার আমার লাইফে প্রায় 130 খানা বাচ্চা হার্টের ফোঁটা আমি নিজে করেছি, ডায়াগনোসিস করেছি, মানে ডিটেক্টেড। জি জি, ওয়ালাইকুম আসসালাম। হানান ভাই। জি ভাই। জি স্যার, একটু মিউট করে রাখেন, কারণ এটা তো ইউটিউবে যাবে, তো ও শব্দ করলে আবার এগুলো মিক্স হয়ে যাচ্ছে। আপনার কোশ্চেন থাকলে পরে বলেন। হ্যাঁ, কথা বলতে থ্যাংক ইউ স্যার। জি জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা স্যার বলবো কি, এটা সাইন সিম্পটমস তো সাইন সিম্পটমস হচ্ছে প্রথমে বাচ্চার প্রবলেম নিয়ে আসে কি মানে শ্বাসকষ্ট। তো আমি তাকে ইকো করতে পাঠালাম, তো দুটো স্যার ফোঁটা আছে, একটা হচ্ছে এএসডি আর একটা হচ্ছে ভিএসডি।
এএইচডি পরিমাণটা হচ্ছে 6 mm এবং বিএইচডি পরিমাণটা হচ্ছে 8 mm। আমি বললাম যে এটা আমার দ্বারা হবে না, আপনি কার্ডিওলজিস্ট মেনে করুন। আমি তাকে ফ্রি একটা ব্যবস্থা করে দিলাম কি চলে যান অমুক জায়গায়, এটা হয়ে যাবে। তো মেন সাইন সিমটমস থাকবে তার শ্বাসকষ্ট থাকবে, ব্রিদিং প্রবলেম থাকবে, বেশি যদি ওটা থাকে তাহলে সাইনাস ফর্ম করবে, আর বাচ্চা সাকিং করতে পারবে না, সাকিং করার সময় বাচ্চা ঘেমে যাবে, আর ইরিটেবিলিটি থাকবে, আর বাচ্চার ওয়েট গেইন হবে না, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে যে বয়সে যেটা ওজন হওয়ার কথা তার ওয়েট গেইন হবে না। এগুলো মেন সিমটমস স্যার। এবার আসি, এতক্ষণ তো আমরা সিএসডি নিয়ে বললাম, এবার আসি মাইজমেটিক অ্যাপ্রোচ। এটা আসি মাইজমেটিক অ্যাপ্রোচ। According to Dr. Hahnemann concept, a full brown disease can occur when the latent sora, which is usually inherent, create the sensitization miasmatic state. আমাদের হ্যানিম্যান স্যার কি বলছেন, একটি পূর্ণাঙ্গ রোগ যদি আমাদের যখন তৈরি হবে তার পিছনে কি আছে, আমাদের একটা লেটেন্ট সোরা কিন্তু সুপ্ত অবস্থায় আছে। যখন সেটা ও কি করবে, মানে আপনার একটা সংবেদনশীল পেয়ে যাবে, মানে সেন্সিটাইজেশন যখন হয়ে যাবে, তখন সে কি করবে, সে একটা পূর্ণাঙ্গ রোগ একটা পরিণত করবে, লেটেন্ট অবস্থায় কি হয়ে যাবে, পূর্ণাঙ্গ রোগ একটা পরিণত করবে। দিস স্টেজ when act upon by advice environmental factor create a full blow disease। যখনই সে একটা কি করবে, যে একটা তার একটা মানে একটা পূর্ণাঙ্গ রোগ তৈরি করার জন্য যখনই একটা সে তার এনভায়রনমেন্ট পেয়ে যাবে, এনভায়রনমেন্ট ফ্যাক্টর যখন পেয়ে যাবে, তখনই সে কি করবে, একটা তার রোগটা পরিণত করবে। তো নাও দিস মাইজম সোরা psychosis syphilitic inherent in an active stage, then the disease will manifest itself right from birth। অর্থাৎ সে কি করবে, যখন তার লেটেন্ট অবস্থা থাকবে তখন কি করবে, যখন এনভায়রনমেন্টটা পেয়ে গেল তখনই সে কি করবে, তার রোগটাকে প্রডিউস করবে। তো এটা কখন থেকে হয়, সেরকম যদি আমাদের এনভায়রনমেন্ট পেয়ে যায় ডিউরিং প্রেগনেন্ট অবস্থায়, তখনই সে কি করবে, একটা বার্থ ডিফেক্ট বাচ্চা আসবে। এটাই স্যার আমি বলতে চেয়েছি। These are the well can the congenital disease। তো মায়ের পেটের অবস্থা থেকে তখন আমাদের কি আসছে, congenital defect বাচ্চা আসছে। Congenital disease primarily is a disturbance in the vital force or during vital force or guiding energy which convert all the organ and parts of the body। আমাদের জন্মগত যে প্রাথমিক যে ভাইটাল ফোর্স যেটা আছে, কিংবা যে আমাদের যে মানে ভাইটাল ফোর্স ওর গাইডিং এনার্জি যে আমাদের আছে, আমাদের যে পথ নির্দেশক যে শক্তি এনার্জি, যখনই আমাদের ওইটা আমাদের কি হবে, ব্যাঘাত ঘটবে, সেই ব্যাঘাতটা ঘটলেই আমাদের কি হবে, আমাদের একটা শরীরে একটা রোগ প্রডিউস হবে। তো ডিউরিং প্রেগনেন্ট অবস্থায় তার যদি সেরকম পেয়ে যায় ক্রোমোজোম কিংবা ডিএনএ আমাদের যে আছে, এই যখনই আমাদের এই জিনিসগুলো ডিফেক্ট হবে, তখনই কি হবে, আমাদের একটা কনজেনিটাল বাচ্চা ডিফেক্ট হবে। Hahnemann linked a miscarriage, congenital defect and improper presentation of fetus। improper presentation কখন বলছি, যেগুলো আমাদের ব্রিজ প্রেজেন্টেশন কিংবা ট্রান্সভার্স, যেটা আমাদের ট্রান্সভার্স প্রেজেন্টেশন থাকে, এরকম প্রেজেন্টেশন যখন থাকে, তখন আমাদের হ্যানিম্যান স্যার বলছেন এটা হচ্ছে আমাদের সিফিলিটিক মাইজম। এগুলো বাচ্চা কনজেনিটাল ডিফেক্ট বাচ্চা কিংবা ব্রিজ প্রেজেন্টেশন বাচ্চা কিংবা ট্রান্সভার্স প্রেজেন্টেশন যে বাচ্চাগুলো আছে, আমাদের হ্যানিম্যান স্যার বলছেন, কিংবা যাদের বেশি করে মিসক্যারেজ হয়, সেগুলো হচ্ছে আমাদের একটা সিফিলিটিক মাইজম। অ্যাপ্রাইজিয়াম নাম্বার 109, অ্যাপ্রাইজিয়াম নাম্বার 109 কি বলছেন, it is the impossible that there can be the another two best method of the curing of dynamic disease beside homeopathy। যদি এরকম আমাদের মানে সেরকম যদি কনজেনিটাল বেসে থাকে, ডাইনামিক ডিজিজ যদি হয়, তাহলে আমাদের কি বলছে, এই সর্বক্ষেত্রে আমাদের অল ডিজিজ নট স্ট্রাইক্টলি সার্জিক্যাল, কিছু কিছু ক্ষেত্রে আমাদের যদি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু
হোমিওপ্যাথিক্যালি এই সব রোগকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। ভিউ অফ স্টুয়ার্ট ক্লোজ, আমাদের স্টুয়ার্ট ক্লোজ স্যার কি বলছেন এটা পরের ধাপে লেখা আছে। হ্যাঁ, স্টুয়ার্ট ক্লোজ আমার বইটার নাম হচ্ছে জেনাস অফ হোমিওপ্যাথি। তো জেনাস অফ হোমিওপ্যাথি, জেনারেলি প্যাথোলজি অফ হোমিওপ্যাথি, স্টুয়ার্ট ক্লোজ কি বলছেন জেনাস অফ হোমিওপ্যাথিতে লেখা আছে, যেটা এটা অনেকটাই লেখা আছে। বাংলাটা হচ্ছে এটা, বাংলাটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে সো কল্ড ডিজিজ হুইচ আর মেয়ারলি কল্ড টেম্পোরারি আর ফাংশনাল ইন পারসন আদারওয়াইজ হেলদি। যদি আমাদের এই রোগগুলো মানে সেরকম কি হচ্ছে টেম্পোরারি ও আর ফাংশনাল যদি থাকে তাহলে কি করবে ইন পারসন আদারওয়াইজ হেলদি, যদি সেটা হালকা হয়, হ্যাঁ মানে রোগটা আমাদের যেটা হয়েছে সেটা স্থায়ী তো নয়, অথবা অস্থায়ী, ফাংশনালি মানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ নেই, এরকম যদি আমাদের রোগ হয় তাহলে কি হবে ডিউ টু নন স্পেসিফিক কজ, তার কোনো স্পেসিফিক কজ নাই, সাচ অ্যাজ দ্য ইনডিসক্রিয়েশন in diet of regimen or mechanical etc such as condition are not true disease। এরকম কন্ডিশনে এগুলো কিন্তু আমাদের কিন্তু ট্রু ডিজিজ নয়, সত্যিকারের এগুলো রোগ নয়, এগুলো রোগই আমাদের কিন্তু হোমিওপ্যাথিক্যালি টোটালি ভালো হয়ে যাবে। বাট মেয়ার indisposition which despair of themselves under ordinary circumstances when the cause of removed or yield easily to corrective hygiene, dietic, moral or mechanical measure. They ordinarily require no medicine। কিন্তু এই যে আমাদের ছোটখাটো যে রোগগুলো আছে যেগুলো আমাদের স্থায়িত্ব নয় অস্থায়ী, সেগুলো যদি আমরা তার হাইজিন মেনটেন করি, তার যদি খাওয়া ঠিক করি, তার যে মেকানিক্যাল কজগুলো যদি আমরা ঠিক করি তাহলে এগুলো কিন্তু আমাদের অটোমেটিক এগুলো আমাদের সেরে যেতে পারে, সেগুলোর জন্য খুব একটা আমাদের মেডিসিনও দরকার পড়বে না। এটা আমাদের বলছে স্টুয়ার্ট ক্লজ। আমাদের কেন স্যার কি বলছে লেকচার অফ ফিলোসফিতে, কেন সাহেব বলছে লেকচার অফ ফিলোসফিতে ডিসক্রিমিনেশন অ্যাজ টু মেনটেনিং এক্সটার্নাল কজ অ্যান্ড সার্জিক্যাল মানে কেসেস, যদি আমাদের মেনটেন এবং সার্জিক্যাল কেসেসের কি বলতে সার্জিক্যাল কেসের মধ্যে আমরা কি বলছেন আমাদের কেন সাহেব, হি হু হ্যাজ lacerated wound or a broken bone or deformity has need to a surgery। যখন আমাদের কোনো একটা অ্যাক্সিডেন্টাল কেস হবে কিংবা হাড় যখন ভেঙে যাবে কিংবা কোনো একটা তার ডিফর্মিটি হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই হোমিওপ্যাথিতে ভালো হবে না, তখন আমাদের কিন্তু বলছে অপারেশন করতে। তেমনি আমাদের যদি এরকম ডিফর্মিটি হয়, ডিফেক্ট চাইল্ড হয়, সত্যিকারই আমাদের অপারেশনের দরকার, সেক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিক্যালি অ্যাপ্লিকেশন করবো না, তখন আমরা তাকে রেফার করে দেবো সার্জারিতে। দ্য ফিজিশিয়ান মাস্ট discriminated between the man this house and between the repair of man the repair of the house। it is চিকিৎসক অবশ্যই মানুষ ও তার বাড়ির মধ্যে মানুষের মেরামতি এবং তার বাড়ির মেরামতির মধ্যে যে বৈষম্য আছে সেই বৈষম্যটাকে কি করতে হবে, দূর করতে হবে। It is fully to give medicine for the lacerated wound and attempt to close up deep wound with dose of remedy। যদি সেটা আমাদের বলছে হালকা ধরনের যদি সেটা আমাদের মানে ল্যাসারেটেড wound হয় অর্থাৎ উপরে উপরে যদি ছিঁড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ডিপ wound with a dose of remedy সেক্ষেত্রে আমরা মেডিসিন দিতে পারবো। তো ক্লাসিফিকেশন অফ কনজেনিটাল হার্ট ডিজিজ, সেটা যদি আমাদের ক্রনিক ডিজিজে পরিণত হয়ে যায় সেটা আমাদের ওয়ান সাইডেড ডিজিজ হচ্ছে, লোকাল ম্যালাডিজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের নিড টু সার্জারি। তো কনজেনিটাল হার্ট ডিজিজ যদি আমাদের হার্টের ফুটা বড় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অপারেশনের দরকার। এগুলো স্যার হানিম্যান স্যার কি বলেছেন এগুলো পুরো ডিটেলস লেখা আছে,
এবং দ্য লুজ অফ সুইচার আমাদের হোমিওপ্যাথিক্যালি কি বলেছেন, প্রেগনেন্ট অবস্থায় কি কি মেডিসিন কি করতে হবে এগুলো লেখা আছে, এগুলো আর বলছি না। আমি যেটা এবার কেস টেস্টে যেটা বলছি এটা একটু স্যার আমাদের জানবেন প্লিজ। প্রিভিয়াস মানে যে অবস্টেট্রিক হিস্ট্রি আছে, ফার্স্ট ডেলিভারিতে যদি আমরা মানে ইয়ে পাই পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ এরকম যদি কিছু পাই, পিইউডি যদি পাই, তাহলে এটা হচ্ছে আমাদের সিফিলিটিক মাইজম। সেকেন্ড ডেলিভারিতে যদি আমাদের এএসডি কিংবা এএসডি কিংবা কনজেনিটাল হার্ট ডিজিজ যদি পাই, এটা হচ্ছে আমাদের সিফিলিটিক মাইজম। আমাদের যদি পাস্ট হিস্ট্রিতে হরমোনাল যে ইমব্যালেন্স আছে সেরকম যদি পাই, তাহলে হচ্ছে আমাদের টিউবারকুলার মাইজম। আমাদের ফ্লাকচুয়েশন অফ ব্লাড সুগার লেভেল, যদি প্রেগনেন্ট অবস্থায় আমাদের কি হচ্ছে পাস্ট হিস্ট্রিতে ব্লাড সুগার লেভেলটা বারবার ওঠানামা করছে এরকম যদি থাকে, তাহলে হবে যে টিউবারকুলার মাইজম। ফিজিক্যালতে যদি ফেয়ারফুল ড্রিম, মা কি হচ্ছে তা খুব ইয়ে করে, খুব ভয়ের স্বপ্ন দেখছেন, যেটাকে বলা হয় নাইটমেয়ার, এরকম যদি থাকে তাহলে হচ্ছে এটা সিফিলিটিক মাইজম। আর মেন্টালি যদি খুব ফেয়ার অরিজ এরকম যদি থাকে সেটা হচ্ছে আমাদের সিফিলিটিক মাইজম। ফ্যামিলি হিস্ট্রিতে ম্যাটার্নাল সাইডে যদি এরকম কিছু থাকে তাহলে আমাদের এটা সিফিলিটিক মাইজমই আসবে। সেটা হচ্ছে কি ফাদার ডায়েট হার্ট অ্যাটাক, কিংবা মাদার কি হচ্ছে ডায়াবেটিস মেলাটাস, রেনাল ফেলিওর, সিস্টার কি হচ্ছে থাইরয়েড কমপ্লেন্ট, এরকম যদি থাকে তাহলেও সেটা আমাদের সিফিলিটিক মাইজম। প্যারেটাল সাইডে যদি আমাদের ফাদার ডায়েট হার্ট অ্যাটাক কিংবা মাদার কমিটেড সুসাইড, মা সুসাইড করেছে, এরকম যদি থাকে ফ্যামিলি হিস্ট্রিতে, সেগুলো হচ্ছে আমাদের সবই সিফিলিটিক মাইজম। Congenital heart disease scope in homeopathy. The genius of homeopathy lecture and easy to homeopathy philosophy. আমাদের কি বলছেন, gross pathological tissue changes, organic lesion, microbiological disposition, neoplasm, and the physical effect of the mechanical causes are not primarily within the domain to similia and therefore are not the object of homeopathic treatment. যদি আমাদের গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, কিংবা আমাদের অর্গানিক যদি চেঞ্জ হয়, কিংবা আমাদের যদি মরফোলজিক্যাল ডিসপোজিশন থাকে, কিংবা আমাদের ক্যান্সার মতো যদি রোগ থাকে, কিংবা মেকানিক্যাল একটা বড় কজ থেকে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কোনো সিমিলার মেডিসিন কাজ করবে না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কিন্তু সার্জারি দরকার অবশ্যই। চাইল্ড হোয়ার দ্য ট্রিটমেন্ট ইজ নিডেড, কখন আমরা এএসডি ভিএসডি চিকিৎসা করব, যদি আমাদের এএসডি 2 mm থাকে কিংবা 3 mm থাকে। আমি স্যার আমার প্র্যাকটিক্যাল লাইফের কথা বলছি, 5 mm পর্যন্ত আমি চিকিৎসা করেছি। এগুলো ওয়েট অ্যান্ড ওয়াচ, বাচ্চা যখন সর্দি কাশি জ্বর জ্বালা যাই হচ্ছে এগুলোর ওষুধ দিচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ, এবং 6 মাস 1 বছর পর পর তার ইকোকার্ডিওগ্রাম করতে বলছি। তার গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কমছে, তারপর তার স্যার অপারেশনের প্রয়োজন হলো না। আপনারাকেও আমি বলবো, যখন 2 mm 3 mm কিংবা 4 mm থাকবে তখন কিন্তু আপনারা অবশ্যই তার ট্রিটমেন্ট করবেন। এবং যদি সেটা মেজর মানে থাকে, হার্টের ফুটা এএসডি ভিএসডি যদি বড় থাকে কিংবা পিডিএ যদি বড় থাকে, সেক্ষেত্রে কি করবেন, অবশ্যই রেফার টু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আর যদি হার্টের ফুটা যদি ছোট থাকে অবশ্যই তাকে চিকিৎসা করবেন, সেগুলো ইনশাল্লাহ হোমিওপ্যাথিক্যালি ভালো হয়ে যাবে। অ্যাপ্রোচ, রেপার্টোরিয়াল অ্যাপ্রোচ। এবার মার্ফি সাহেব কি বলছেন, চ্যাপ্টার চিলড্রেনে আমাদের হার্ট নন ক্লোজার ফরমেন ওভাল ডিজিটালিস আমাদের মেডিসিন আছে, সাইনাস পাম্প করবেন। আর একটা স্যার বলি আমি আমাদের হোমিওপ্যাথিক্যালি, যতক্ষণ আর একটা ট্রাই করতে পারেন, বাচ্চা সাইনাস পাম্প করলে অবশ্যই রেফার টু পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট। আর যতক্ষণ সাইনাস পাম্প না করেছেন ততক্ষণ পর্যন্ত নিঃসন্দেহে আপনারা অবশ্যই বাচ্চাকে চিকিৎসা করতে পারেন। তবে যদি হার্টের ফুটা বড় থাকে, সাইনাস পাম্প না করলেও রেফার করে দেবেন।
এবার বলি সাইনাস যদি থাকে, সাইনাস পেশেন্ট না রাখাই ভালো, যদিও আমাদের মারফি সাহেব রেপার্টরিতে বলেছেন সাইনোসিস ইনফ্যান্ট আমাদের অনেকটা মেডিসিন আছে, একটু দেখে নেবেন। তবে সব থেকে বড় ধরনের যেটা মেডিসিন সেটা হচ্ছে ল্যাকেসিস অ্যান্ড লাওর। হার্ট চ্যাপ্টারে পাবেন ভালভুলার হার্ট ডিজিজ, মাইট্রাল ভালভ রিগার্জিটেশন, এখানে অনেকটা মেডিসিন আছে। তারপরে হচ্ছে ভালভুলার হার্ট ডিজিজ, ট্রাইকাসপিড ভালভ রিগার্জিটেশন, আমাদের কয়েকটা মেডিসিন আছে। অ্যাপোসাইনাম, আরও এগুলো সব মার্পিটা দেখে নেবেন, জাস্ট আমি মার্পিট থেকে এটা তুলে নেওয়া। এই যে অনেকটা মেডিসিন আছে মার্পিতে। হার্ট মারমার, ভালভুলার হার্ট ডিজিজ, ভালভুলার ডিজিজ উইথ ইনকমপ্লিট হাল্প, ভালভুলার ডিজিজ উইথ মাইট্রাল ট্রাইকাসপিড রিগার্জিটেশন, অনেকটা মেডিসিন আছে, একটু দেখে নেবেন। এবার আসি সিনথেসিস চ্যাপ্টার। সিনথেসিস চ্যাপ্টারে যাবেন চেস্ট হার্ট কমপ্লেন অফ দ্য চিলড্রেন, তাহলে কয়েকটা মেডিসিন আছে। কনজেনিটালের মধ্যে আমাদের পড়ছে ল্যাওর, আর চেস্ট হার্ট কমপ্লেন, ভালভ, চিলড্রেন, ন্যাজা, চেস্ট মারমার, কার্ডিয়াক মারমার, কয়েকটা মাত্র মেডিসিন আছে। চেস্ট হার্ট কমপ্লেন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন, দুটো মাত্র মেডিসিন আছে। এবার আসি পাঠক। পাঠকে যাবেন সিতে পাবেন, সিতে গিয়ে পাবেন চিলড্রেন ইনফ্যান্ট, কয়েকটা আমাদের মেডিসিন আছে। আর পাবেন চিলড্রেন ইনফ্যান্ট যখন সাইনাস বার্থ ফ্রম, মাত্র বোরাক্স, ক্যাকটাস, ডিজিটালিস, লেওর অ্যান্ড ল্যাকেসিস, এই কয়েকটা মেডিসিন আছে। এবার আসি হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ। হোমিওপ্যাথিক থেরাপিউটিক অ্যাপ্রোচ হোমিওপ্যাথিক রেমেডি ফর সিএইচডি, আমাদের মেন যে মেডিসিনগুলো আছে সব থেকে ভালো মেডিসিন যেটা পরে বলছি, ডিজিটালিস, অ্যাডোনিস ভার, লেওরোসেরাসাস, আইবেরিস আমারা, ক্রেটাগাস অক্সিডেন্টালিস, এটা সব থেকে 1 নম্বর মেডিসিন। ক্যালমিয়া, নাজা, হাইড্রোসাইনিক অ্যাসিড, ল্যাকেসিস, ট্যাবাকাম, স্টোফেন্থাস, লাইকোপাস, ভার্জিনিকাস, এগুলো হচ্ছে আমাদের থেরাপিউটিক মেডিসিনের খুব ভালো ভালো মেডিসিন। এবার আরও বলছি ডিজিটালিস, অ্যাডোনিস ভার, লেওরোসেরাসাস, আইবেরিস আমারা, ক্রেটাগাস অক্সিডেন্টাল, ক্যালমিয়া ল্যাটিফ্লোরা, নাজা, হাইড্রোসায়ানিক, ল্যাকেসিস, ট্যাবাকাম, স্টোফেন্থাস, লাইকোপাস, ভার্জিনিকাস থেরাপিউটিক্যালি। তো এগুলো স্যার ইন্ডিকেশন আর কি বলবো, অনেকটা আছে, আমি না হয় এটা পুরো সফট কপি পাঠিয়ে দেবো ইন্ডিকেশনগুলো। ডিজিটালিসের ইন্ডিকেশন, অ্যাডোনিস ভারের ইন্ডিকেশন, অনেকটা সময় লাগবে স্যার, টাইম হয়ে গেছে প্রায়, আমি জাস্ট এক নজর দেখিয়ে যাচ্ছি কেন কি টাইম ওভার হয়ে গেছে। অ্যাডোনিস ভার, টাইরোসাস, এটা খুব একটা আমাদের কনজেনিটাল হার্টের খুব ভালো মেডিসিন। আইবেরিস আমারা, আর সব থেকে আমাদের ভালো মেডিসিন হচ্ছে এটা। এটা মেডিসিন খেয়ে অনেকেরই প্রাণ বেঁচে যায়, বিশেষ করে সিএইচডি বাচ্চাদের। ক্রেটাগাস অক্সিডেন্টালিসকে বলা হয় হার্ট টনিক রেমেডি। কালমিয়া, নাজা, ল্যাকেসিস, এটা একটা সাইনাস পাম্প হয়ে গেলে একটা খুব আমাদের ভালো মেডিসিন ল্যাকেসিস। আর হচ্ছে ট্যাবাকাম, আর হচ্ছে লাইকোপাস ভার্জিনিকাস, আর একটা স্টোফেন্থাস। Any question? Thank you, sir. ধন্যবাদ আসরাউল স্যারকে এত সুন্দর প্রেজেন্টেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এত কষ্ট করে স্যার Thank you, sir. আমাদেরকে। Any question? স্যার ওই ইন্ডিকেশন গুলো বললে স্যার আরো সময় লেগে যাবে, কেন কি 1 ঘন্টা আমার টাইম অলরেডি, আমি 1 ঘন্টা সময় অতিবাহিত করে ফেলেছি, ওই জন্য আর থেরাপিউটিক্যালি যে ইন্ডিকেশন সেগুলোকে ওভারলুক করে গেলাম। তো ওগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন, কিংবা যদি বলেন এটা আমি সেন্ড করে দেবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন স্যার? থ্যাংক ইউ ফর ইওর গুড, যেগুলো ছোট ছোট ছিদ্র আছে, এরপরেও কিন্তু আপনারা
সে 1 বছর পর পর ইকো করার জন্য পাঠাবেন যে কি অবস্থায় আছে, হ্যাঁ। Yes. আর যাদের এরকম প্রবলেম হয়, যদি পান যে হার্টের প্রবলেম আছে, এটা নরমালি কিন্তু দেখা যায় 3 মাস 2 মাস বয়স থেকেই কিন্তু এগুলো ওই সিমটম, এই যে আপনার মারমার যে শব্দটা আছে এটা কিন্তু আসে, Produce হ্যাঁ। করে। তো তখন আপনারা ওই হার্ট স্পেশালিস্টের আন্ডার রাখে ওরা কোনো ট্রিটমেন্ট নেই, ওরা জাস্ট অবজার্ভ করবে, হ্যাঁ। অবজার্ভ করবে কি অবস্থা আছে, যেই পর্যন্ত সার্জারি করার মতো অবস্থা না হয় এই পর্যন্ত ওরা শুধু অবজার্ভ করবে, হ্যাঁ। সেটা মানে ফার্স্ট টাইমে দেখা যায় প্রতি যদি অবস্থা খারাপ হয় 6 মান্থ পরে, পরে 1 বছর পরে দেখা যায় যে না ভালোই চলতেছে, তখন 2 বছর হবে টেস্ট করে, হ্যাঁ, যেটা এখানে করে। তো এরপরে আপনার যদি ওরকম হয় আপনি ট্রিটমেন্ট করবেন, কিন্তু পাশাপাশি অবশ্যই যে আপনি নিজে কিছু করবেন না, সাথে সাথে ইকো করার জন্য বলবেন, যে আপনারা 1 বছর বা 2 বছর পর অবজার্ভ করবেন, এটা করবেন আর কি। এই রিপিটেড ইকো করতে হবে। হয় যে স্টেবল থাকে তাহলে ডাক্তার ওদিকে যায় না, যায় না অবস্থা বুঝা। এরপর অনেকে আবার এই লিকি বাল্ব নিয়েও কিন্তু দেখা যায় 40-50 বছর পার হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই, হ্যাঁ। ডিপেন্ড করে অবস্থা বুঝা, অবস্থা